আউট হতেই কান্নায় ভেঙে পড়লেন সিরাজ। বিতর্ক ভুলে এগিয়ে এলেন জো রুট, দিলেন সান্ত্বনাও। তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। সব অভিযোগকে পাশে রেখে জিতে গেল ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হার হয় ভারতের। একটা সময় যে লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে জার্সি ঘুরিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি, সেই মুহূর্ত তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েও হার হলো ভারতের। মাঠে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়লেন মোহাম্মদ সিরাজ। আর তখনই সব বিতর্ক ভুলে তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন হ্যারি ব্রুক, জো রুটেরা। চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। ব্যাটসম্যানরা সব অনেক আগেই প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় দলকে বাঁচানোর দায় পড়েছিল বোলারদের ওপর। ক্রিজে যেন এক লড়াই করে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। আর যাতে তার লড়াই বিফলে না যায় সেই কারণে তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন জসপ্রীত বুমরা। 54 বলে 5 রান করার পর আর 22 গজে টিকে থাকতে পারেননি বুমরা। আউট হওয়ার পর শেষ উইকেট হিসেবে মাঠে নামেন মোহাম্মদ সিরাজ। এদিন লর্ডসের মাটিতে ভারতের এই দুই বোলার খুব ভালো করেই বুঝতে পারেন তাদের করা আক্রমণাত্মক বলের সামনে ঠিক কিভাবে নিজের ব্যাট ঘুরিয়ে রান তুলে আনেন প্রতিপক্ষের ব্যাটাররা। কারণ তাদেরই মতো সব বাঘা বাঘা ইংল্যান্ডের বোলারদের করা বলের সামনে ব্যাটই চালাতে পারছিলেন না তারা। তবে কোনো রকমের ঠুকে রান নিয়ে ব্যাট করতে দিচ্ছিলেন জাদেজাকে। একটা সময়ে 80-র উপরে থাকা টার্গেট রানকে রীতিমতো একার লড়াইয়ে মাত্র 22-এর ব্যবধানে নিয়ে এসেছিলেন জাদেজা। আর তাকে ক্রিজে টেকানোর জন্য উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন কখনো বুমরা তো কখনো আবার সিরাজ। কিন্তু শেষ রক্ষা হলো না। বাসিরের করা বল সিরাজের ব্যাটে লেগে যেভাবে গড়িয়ে উইকেট ছুঁল, তাকে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলা যায় না। আর সিরাজের আউটটাই ভেঙে দিল ভারতের জয়ের স্বপ্নটাকেও। আউট হতেই কান্নায় ভেঙে পড়েন সিরাজ। এতক্ষণ ধরে তার এবং জাদেজার লড়াই বিফলে যাওয়ায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। 22 গজে দাঁড়িয়েই ভেঙে পড়লেন সিরাজ। প্রতিপক্ষের এই কঠিন লড়াই দেখে মাঠের সব বিতর্ক ভুলে সিরাজকে সান্ত্বনা দিতে তার কাছে এগিয়ে এলেন জো রুট, হ্যারি ব্রুকরা। মাটিতে অসহায়ভাবে বসে পড়া সিরাজকে এসে তোলেন ব্রুক। অন্যদিকে জাদেজাকে গিয়ে জড়িয়ে ধরেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। মুহূর্তের মধ্যেই মাঠের পরিবেশটা একেবারে বদলে গেল। এটাকেই হয়তো বলে ক্রিকেটের সৌন্দর্য।